মন্দিরের ভেতর আগুনের আলো একটু একটু করে জ্বলে ওঠে। সেই আলো প্রথমে ক্ষীণ, তারপর ধীরে ধীরে তীব্র হতে থাকে। তোমার সামনে থাকা অন্ধকার যেন পিছিয়ে যেতে শুরু করে, কিন্তু সেই আলোয় স্পষ্ট কিছু দেখা যায় না, শুধু একটা উপস্থিতি, এক অদ্ভুত শক্তি যেটা তোমার হৃদয়ের গভীরে গিয়ে স্পর্শ করছে। তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়, শ্বাস আটকে আসে, মনে হয় যেন সময় থেমে গেছে। আবার সেই কণ্ঠ শোনা যায়, এবার আরো কোমল, আরো গভীর। আমি যে তোর প্রতিটা কান্না শুনেছি। তোমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে ওঠে, এতদিন ধরে চেপে রাখা কষ্টগুলো যেন একসাথে জেগে ওঠে। তুমি কিছু বলতে চাও, কিন্তু শব্দ বের হয় না। আমি যে তোর প্রতিটা ভয়কে দেখেছি, যখন তুই একা ছিলি, যখন সবাই তোর পাশ থেকে সরে গিয়েছিল। তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, তুমি হাঁটু গেড়ে বসে পড়ো, মাথা নিচু হয়ে যায়। আমি যে তোর অন্ধকারের মধ্যেও আলো হয়ে থেকেছি। হঠাৎ আগুনের আলো আরো তীব্র হয়ে ওঠে, সেই আলোয় একটা ছায়া স্পষ্ট হতে শুরু করে, এক ভয়ঙ্কর অথচ মায়াময় রূপ, শক্তির প্রতীক, ধ্বংসের মধ্যেও সৃষ্টির স্পন্দন। তুমি কাঁপতে কাঁপতে মাথা তোলো, আর ঠিক তখনই সেই কণ্ঠ তোমার নাম ধরে ডাকে, এমন ভাবে ডাকে যেন সে তোমাকে জন্মের আগেই চিনত। তুই ভাবিস তুই একা, তোমার বুকের ভেতর ঝড় বয়ে যায়। সেই প্রশ্ন যেন তোমার সমস্ত ভেতরটা কাঁপিয়ে দেয়। তুই ভাবিস আমি তোকে ছেড়ে চলে গেছি। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, ঢাকের শব্দ আরো গভীর হয়, যেন প্রতিটা ধ্বনি তোমার হৃদয়ে আঘাত করছে। না, আমি কখনোই যাইনি। তুমি ধীরে ধীরে মাথা নাড়ো, কিন্তু তোমার ভিতরে একটা দ্বন্দ্ব, এত কষ্ট, এত একাকিত্ব। তাহলে এতদিন কে ছিল তোমার পাশে? কণ্ঠটা যেন তোমার মনের কথা পড়ে ফেলে। যখন তুই রাতের অন্ধকারে একা কেঁদেছিস, আমি ছিলাম তোর চোখের জলে। যখন তুই ভেঙে পড়েছিলি, আমি ছিলাম তোর ভেতরের শেষ শক্তিটা। যখন তুই হার মেনে নিতে যাচ্ছিলি, আমি তোর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। তোমার শরীর শিহরিত হয়ে ওঠে, তুমি অনুভব করো। হ্যাঁ, এমন অনেক মুহূর্ত ছিল যখন সব শেষ হয়ে যাওয়ার পরেও তুমি হঠাৎ করে উঠে দাঁড়িয়েছিলে। কেন? কিভাবে? আজ তার উত্তর তোমার সামনে দাঁড়িয়ে। আমি তোর মা। এই শব্দটা শোনার সাথে সাথে তোমার ভেতরের সব দেয়াল ভেঙে যায়। তুমি হাউমাউ করে কেঁদে ফেলো। এতদিনের সব কষ্ট, সব ভয়, সব অভিমান বেরিয়ে আসে। মা, তোমার সেই ডাক যেন পুরো অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়ে। আগুনের আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে, আর সেই আলোয় তুমি অনুভব করো এক অদৃশ্য স্পর্শ তোমার মাথার উপর, একটা আশীর্বাদের স্পর্শ। ভয় পাবি না, আমি আছি। তোমার কান্না ধীরে ধীরে থেমে আসে, কিন্তু চোখের জল থামে না, কারণ এতদিন পর তুমি অনুভব করছো তুমি একা নও। কখনোই একা ছিলে না। এখনো অনেক পথ বাকি, অনেক যুদ্ধ বাকি। কণ্ঠটা এবার শক্ত হয়ে ওঠে, কিন্তু তার ভেতরে মায়ের স্নেহ লুকিয়ে আছে। কিন্তু তুই একা লড়বি না। আগুনের আলো চারদিকে ছড়িয়ে পড়ে, অন্ধকার একেবারে সরে যেতে থাকে। আমি তোর সাথে আছি, তোর প্রতিটা শ্বাসে, তোর প্রতিটা পদক্ষেপে। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াও, চোখে এক নতুন আগুন, এক নতুন শক্তি। যা, ভয়কে জয় কর। যা, নিজের ভিতরের শক্তিকে চিন, কারণ তুই শুধু আমার সন্তান না। এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে যায়, সবকিছু নিস্তব্ধ। তারপর সেই কণ্ঠ আবার গর্জে ওঠে, তুই আমারই রূপ,
তোমার শরীর দিয়ে এক প্রবল শক্তি বয়ে যায়, যেন তোমার ভিতরে কিছু জেগে উঠেছে, কিছু ভয়ঙ্কর, কিছু অসীম শক্তিশালী। আর সেই মুহূর্তে তুমি বুঝে যাও, তোমার ভিতরে যে শক্তি আছে সেটা কোনো সাধারণ শক্তি না, সেটা মায়েরই শক্তি। আর সেই শক্তি আজ জেগে উঠেছে। ধীরে ধীরে আলো কমে আসে, কিন্তু অন্ধকার আগের মতো ভয়ঙ্কর লাগে না, কারণ এখন তুমি জানো তুমি একা নও। অন্ধকার পুরোপুরি চলে যায় না, শুধু তার রূপ বদলে যায়। আগের মতো ভয়ের ছায়া হয়ে নয়, এখন সে দাঁড়িয়ে থাকে তোমার সামনে এক পরীক্ষা হয়ে। তুমি স্থির দাঁড়িয়ে আছো, কিন্তু আগের সেই দুর্বলতা নেই। বুকের ভেতর ধুকপুক করছে নতুন এক শক্তি, যেন তোমার রক্তের প্রতিটা বিন্দুতে আগুন জ্বলে উঠেছে। হঠাৎ চারপাশের বাতাস আবার ভারী হয়ে ওঠে। দূরে কোথাও শঙ্খধ্বনি মিশে যায় গভীর ঢাকের তালে। মাটির নিচ থেকে যেন কম্পন উঠতে থাকে। তুমি অনুভব করো কিছু একটা আসছে, কিছু অজানা, কিছু ভয়ঙ্কর। তোমার মনে আবার একটু ভয় জাগে, কিন্তু এবার তুমি পিছিয়ে যাও না। শুধু চোখ বন্ধ করে এক মুহূর্ত শ্বাস নাও। আর ঠিক তখনই সেই কণ্ঠ আবার ফিরে আসে, ভয়কে থামাতে যাবি না, তাকে দেখ। তুমি ধীরে ধীরে চোখ খুলো। সামনে অন্ধকার ঘনীভূত হতে হতে একটা রূপ নিতে শুরু করে। তোমার নিজের ভয়, তোমার সন্দেহ, তোমার ব্যর্থতা, সব একসাথে মিলে যেন একটা ছায়ামূর্তি হয়ে দাঁড়ায়। তুমি তাকিয়ে থাকো। এই সেই ভয় যেটা এতদিন তোমাকে আটকে রেখেছিল। এই সেই কণ্ঠ যেটা বারবার বলেছিল তুই পারবি না। তোমার বুকের ভেতর আবার কাঁপন শুরু হয়, কিন্তু এবার সেই কণ্ঠ তোমাকে থামতে দেয় না। পালাবি না, আজ মুখোমুখি হ। তোমার পা কাঁপছে, তবু তুমি এক পা এগিয়ে যাও। ছায়াটা যেন হেসে ওঠে, একটা ঠান্ডা তাচ্ছিলের হাসি। তুমি শুনতে পাও, তুই কিছুই না, তুই ব্যর্থ, তুই একা। শব্দগুলো যেন ছুরি হয়ে তোমার মনে বিঁধতে থাকে। তোমার চোখে জল চলে আসে, তুমি আবার ভেঙে পড়তে যাচ্ছ। ঠিক তখনই মায়ের কণ্ঠ বজ্রের মতো গর্জে ওঠে, মিথ্যে, সব মিথ্যে। এক মুহূর্তে চারপাশে আগুন জ্বলে ওঠে। সেই ছায়ামূর্তি কেঁপে ওঠে। এই ভয়, এই সন্দেহ, সব তোর নিজের মনের সৃষ্টি। তুমি হাঁপাতে থাকো, যেন সত্যিটা ধীরে ধীরে বুঝতে পারছো। যা তুই ভাবিস তাই তোর বাস্তব হয়ে দাঁড়ায়। আগুনের আলো তোমার চোখে প্রতিফলিত হয়। তোমার দৃষ্টি বদলাতে শুরু করে। ছায়ামূর্তিটার দিকে আবার তাকাও তুমি। এবার আগের মতো ভয় লাগে না, শুধু একটা চ্যালেঞ্জ মনে হয়। তুই কি সত্যিই দুর্বল? প্রশ্নটা তোমার ভিতর গভীরে গিয়ে লাগে। তুমি চুপ করে থাকো, কিন্তু তোমার শ্বাস ভারী হয়ে ওঠে। তুই কি সত্যিই একা? তোমার মুঠো ধীরে ধীরে শক্ত হয়ে যায়। না, প্রথমে আস্তে, তারপর জোরে। না, তোমার কণ্ঠ এবার কাঁপে না, গর্জে ওঠে, আমি একা নই, মা আমার সাথে আছে। এই কথাটা বলার সাথে সাথে তোমার চারপাশে আগুন যেন বিস্ফোরিত হয়। এক প্রবল শক্তির ঢেউ ছড়িয়ে পড়ে। ছায়ামূর্তিটা পিছিয়ে যেতে থাকে, তার আকার ভেঙে যেতে থাকে। তুমি আরো এক পা এগিয়ে যাও। এবার তুমি আর ভয় পাচ্ছ না। তোমার চোখে আগুন, তোমার দেহে শক্তি, তোমার কণ্ঠে দৃঢ়তা। তুই আমার কিছুই করতে পারবি না। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। অন্ধকার ভেঙে আলো বেরিয়ে আসে, আর সেই আলোর মাঝখান থেকে আবার সেই উপস্থিতি, আরো শক্তিশালী, আরো বিশাল। তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু এবার সেটা দুঃখের নয়, শক্তির। এই তো আমার সন্তান,
কণ্ঠটা এবার শান্ত, কিন্তু তার ভেতরে অসীম গর্ব। আজ তুই প্রথম যুদ্ধ জিতেছিস। তুমি ধীরে ধীরে মাথা তোলো। হৃদয়ের ভেতর একটা অদ্ভুত শান্তি। মনে রাখিস, বাইরের যুদ্ধ জেতার আগে ভিতরের যুদ্ধ জিততে হয়। তোমার চোখ বন্ধ হয়ে আসে এক মুহূর্তের জন্য। সেই কথাগুলো তোমার অস্তিত্বে গেঁথে যায়। এখন তোর ভিতরের শক্তি জেগে উঠছে। চারপাশে আলো আর আগুন একসাথে নাচতে থাকে। কিন্তু এটা শুধু শুরু। কণ্ঠটা আবার গভীর হয়ে ওঠে। যত বড় শক্তি, তত বড় পরীক্ষা। তোমার বুকের ভেতর আবার একটা কম্পন, কিন্তু এবার সেটা ভয় নয়, প্রস্তুতি। তুই প্রস্তুত। তুমি চোখ খুলে সামনে তাকাও। তোমার দৃষ্টি এখন স্থির। এক মুহূর্ত চুপ থেকে তুমি ধীরে মাথা নাড়ো। হ্যাঁ, মা। একটা গভীর নীরবতা নেমে আসে। তারপর দূরে কোথাও বজ্রপাত হয়, আর সেই আলোয় তুমি দেখতে পাও তোমার সামনে খুলে যাচ্ছে এক নতুন পথ। অজানা, বিপজ্জনক, কিন্তু শক্তিতে ভরা। আর সেই পথেই এখন তোমাকে হাঁটতে হবে, মায়ের সাথে, মায়ের শক্তি নিয়ে। নতুন পথটা ধীরে ধীরে তোমার সামনে স্পষ্ট হয়ে ওঠে, যেন অন্ধকার আর আলো একসাথে মিশে একটা অজানা জগৎ তৈরি করেছে। সেই পথে প্রতিটা পদক্ষেপে তুমি অনুভব করো এক অদ্ভুত শক্তির টান, যেন কেউ তোমাকে ডাকছে, সামনে, আরো সামনে। তুমি এগিয়ে যেতে শুরু করো। পায়ের নিচে মাটি কখনো কঠিন, কখনো নরম, কখনো মনে হয় তুমি শূন্যে হাঁটছ। কিন্তু তুমি থামো না, কারণ এখন তুমি জানো তুমি একা নও। হঠাৎ চারপাশে সবকিছু বদলে যেতে থাকে। পথটা যেন গলে গিয়ে এক বিশাল শূন্যতায় রূপ নেয়। উপরে আকাশ নেই, নিচে মাটি নেই, শুধু অসীম এক বিস্তার। তুমি থেমে যাও, শ্বাস আটকে আসে। এই জায়গাটা যেন বাস্তব না, আবার স্বপ্ন না। ঠিক তখনই তোমার সামনে ধীরে ধীরে একটা আলো জন্ম নেয়। প্রথমে ছোট, তারপর ক্রমে বড় হতে থাকে। সেই আলো এত তীব্র, কিন্তু তবুও তোমার চোখে জ্বালা করে না, বরং এক অদ্ভুত শান্তি দেয়। তুমি তাকিয়ে থাকো, আর সেই আলোর ভেতর থেকে একটা রূপ স্পষ্ট হতে শুরু করে। প্রথমে ছায়া, তারপর আকার, তারপর এক অসীম মহিমাময় উপস্থিতি। তোমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। তুমি বুঝতে পারো, এটাই সেই রূপ যাকে তুমি এতদিন শুধু অনুভব করেছ। আজ তুমি তাকে দেখছ। তোমার সামনে দাঁড়িয়ে আছেন মা, অসীম শক্তির অধিকারিণী, ভয়ঙ্কর অথচ মমতাময়ী, ধ্বংসের মাঝেও যিনি সৃষ্টি করেন। তুমি স্থির থাকতে পারো না। তোমার শরীর নিজে থেকেই নত হয়ে যায়। তুমি মাথা নিচু করে প্রণাম করো, কিন্তু কণ্ঠটা তোমাকে থামায়। মাথা তুল। তুমি ধীরে ধীরে মুখ তোলো। চোখে জল, কিন্তু সেই জলে ভয় নেই, শুধু ভক্তি। আমি শুধু পূজার জন্য না, আমি তোর ভিতরের শক্তি। তুমি স্তব্ধ হয়ে শোনো। যে শক্তি দিয়ে তুই লড়বি, যে শক্তি দিয়ে তুই নিজের ভাগ্য গড়বি। চারপাশে আলো হঠাৎ তীব্র হয়ে ওঠে, আর সেই আলোয় তুমি দেখতে পাও মায়ের অসংখ্য রূপ, একের পর এক, যেন সময়ের প্রতিটা স্তরে তিনি উপস্থিত। এক রূপে তিনি স্নেহময়ী, অন্য রূপে তিনি ভয়ঙ্কর। কোথাও তিনি শান্ত, কোথাও তিনি প্রলয়। তুমি চোখ বন্ধ করে ফেলো। এত শক্তি, এত বিস্তার, তোমার ধারণার বাইরে। এই সব রূপ, সব তোর মধ্যেই আছে। তুমি চমকে চোখ খোলো। তুই যখন ভালোবাসিস, আমি তোর মধ্যে। তুই যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াস, আমি তোর মধ্যে। তুই যখন ভয়কে ভেঙে এগিয়ে যাস, আমি তোর মধ্যে।
তোমার বুকের ভেতর যেন বিস্ফোরণ হয়। তুমি বুঝতে শুরু করো, এই শক্তি বাইরে কোথাও না, এটা তোমার মধ্যেই। হঠাৎ সেই আলো এক জায়গায় কেন্দ্রীভূত হতে থাকে, আর সেই আলোর মাঝখান থেকে মা এগিয়ে আসেন তোমার দিকে। প্রতিটা পদক্ষেপে চারপাশ কেঁপে ওঠে, যেন সৃষ্টির মূল শক্তি নড়ে উঠছে। তুমি স্থির দাঁড়িয়ে থাকো, কিন্তু তোমার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। মা তোমার সামনে এসে দাঁড়ান। এক মুহূর্ত সময় থেমে যায়, তারপর তিনি ধীরে তোমার কপালে হাত রাখেন। আর ঠিক সেই স্পর্শের সাথে সাথে তোমার চোখের সামনে সবকিছু বদলে যায়। তুমি দেখতে পাও তোমার অতীত, তোমার সব কষ্ট, সব ব্যর্থতা, সব অপমান। একটার পর একটা দৃশ্য তোমার সামনে ভেসে ওঠে। তুমি কেঁপে ওঠো, কিন্তু এবার তুমি পালাও না, কারণ তুমি জানো মা তোমার সাথে আছেন। এই সবই তোকে ভাঙার জন্য না, তোকে গড়ার জন্য। কণ্ঠটা তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়। হঠাৎ সেই সব দৃশ্য আগুনে পুড়ে যেতে শুরু করে। একে একে সব কষ্ট, সব ভয়, সব দুর্বলতা আগুনে বিলীন হয়ে যায়। আর সেই আগুন থেকে এক নতুন তুমি জন্ম নেয়, আরো শক্তিশালী, আরো নির্ভীক। তুমি গভীর শ্বাস নাও, চোখ খুলে তাকাও। তোমার দৃষ্টি এখন সম্পূর্ণ বদলে গেছে। মা তোমার দিকে তাকিয়ে আছেন, তার চোখে সন্তুষ্টি। এখন তুই বুঝতে পারছিস। তুমি ধীরে মাথা নাড়ো। শক্তি বাইরে না, তোর ভেতরেই। চারপাশে আবার সেই অসীম আলো ছড়িয়ে পড়ে। কিন্তু মনে রাখিস, কণ্ঠটা আবার গভীর হয়। যে শক্তি সৃষ্টি করতে পারে, সে শক্তি ধ্বংস করতে পারে। তোমার বুকের ভেতর একটা ভারী অনুভূতি জন্ম নেয়, তাই শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখ। মা ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকেন। তার রূপ আবার আলোয় মিশে যেতে শুরু করে, কারণ সামনে যা আসছে। এক মুহূর্ত থেমে যান তিনি, তারপর কণ্ঠটা আরো গভীর হয়ে ওঠে। সেটা শুধু তোর ভয় না, চারপাশে অন্ধকার আবার জমতে শুরু করে। সেটা তোর ভাগ্যের সবচেয়ে বড় পরীক্ষা। তুমি দাঁড়িয়ে থাকো, কিন্তু এবার তোমার ভেতরে ভয় না, শুধু প্রস্তুতি। দূরে কোথাও গর্জন শোনা যায়, কিছু একটা জেগে উঠছে। আর তুমি বুঝতে পারো, এবার সত্যিকারের যুদ্ধ শুরু হতে যাচ্ছে।